এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঠির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। সো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব উইকলি স্কিন কেয়ার রুটিন। বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই তো আমাদের স্কিন কেয়ার করি, কিন্তু সপ্তাহে একটা দিন আমাদের স্কিনকে একটু বেশি কেয়ার করতে হয়। কারণ প্রত্যেক দিন আমরা স্কিন কেয়ার তো করি, কিন্তু অনেক সময় তাড়াহুড়োতে আমরা কিন্তু পুরো রুটিনটা ফলো করি না। তো অনেক তাড়াহুড়ো থাকে, তার মধ্যে আমরা যেটুকু সম্ভব হয় আর কি সেইটুকু স্কিন কেয়ার করি। কিন্তু সপ্তাহে একটা দিন যদি তুমি বের করে একটু টাইম লাগিয়ে তোমার স্কিনটাকে কেয়ার করো, তাহলে তোমার স্কিনের যে সকল ডেড সেলসগুলো আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, সেগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর আমাদের যে ডেড সেলসগুলো আছে না, ওগুলো কিন্তু এক সপ্তাহ পরই বেশি পরিমাণে হয়। তো তোমরা যদি প্রত্যেক সপ্তাহে তোমাদের স্কিনকে ভালোভাবে কেয়ার করো, তাহলে সেই ডেড সেলসগুলো জমবে না, তোমার স্কিনটা গ্লোয়িং হবে, চকচকে হবে, আর যে কালো কালো ভাবটা থাকবে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো চলো, আজকে একদম সিম্পল একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব, যেটা সকলে ইউজ করতে পারো, সকলে ফলো করতে পারো। এই রুটিনটা সপ্তাহে একদিন। তো চলো, বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। এর জন্য যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার নিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি এখানে ইউজ করছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, যেটা একদম ছোট কৌটো আছে, আর এটার দাম 20 টাকা। তো তোমরা যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। নোংরা মুখে কখনোই কিন্তু স্কিন কেয়ার করবে না। এরপরের স্টেপ হচ্ছে স্ক্রাবিং, মানে তোমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে। তার জন্য 1 চামচ চালের গুঁড়োর মধ্যে হাফ চামচ মধু এবং কিছুটা জল মিশিয়ে একটা স্ক্রাব বানিয়ে নিতে হবে। এবার এটা দিয়ে ফেসটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করতে হবে। মুখটা যখন ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবে, তারপরে মুখটা মুছবে না, সেই ভেজা মুখের মধ্যেই কিন্তু এই স্ক্রাবটা অ্যাপ্লাই করবে। তাহলে তোমার স্ক্রাব করতে একটু সুবিধা হবে। 2 মিনিট পর্যন্ত ভালোভাবে স্ক্রাব করে নেবে। বিশেষ করে নাকের চারিপাশটা একটু ভালো করে স্ক্রাব করবে টাইম লাগিয়ে এবং হালকা হাতে। যখন হয়ে যাবে তখন তোমরা মুখটাকে ধুয়ে নেবে, দেখবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো কতটা রিমুভ হয়ে গেছে এবং তোমার যে ডেড সেলসগুলো ছিল সেগুলোও রিমুভ হয়ে গেছে, আর নাকের চারিপাশটা বেশ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহে আমাদের স্কিনে কিন্তু একটা ফেস প্যাক লাগানো ভীষণ দরকার। এর জন্য দেখো, আমি বানিয়ে নিচ্ছি 1 চামচ মুলতানি মাটি নিয়েছি, তার মধ্যে হাফ চামচ চন্দন পাউডার, হাফ চামচ অ্যালোভেরা জেল এবং কিছুটা গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ফেস প্যাকটি তোমার স্কিনকে গ্লোয়িং করে তুলবে, কালো দাগ ছোপকে দূর করবে, আর তোমার স্কিনকে কিন্তু একদমই ড্রাই করবে না। তো যখন এটা 10 মিনিট পরে হালকা হালকা ড্রাই হয়ে যাবে, তখন তোমরা ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। পুরোপুরি শুকানোর কোনো দরকার নেই। এরপরে একটি মেন স্টেপ হচ্ছে টোনিং। তো বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে আমরা এত কিছু আমাদের মুখের মধ্যে করলাম, তো তার ফলে আমাদের স্কিনটা কিন্তু অনেকটাই ইরিটেটেড হয়ে যায়। তো সেটাকে একটু শান্ত করার জন্য কি করতে হয়, একটা টোনার অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে গোলাপ জল ইউজ করছি, নর্মালি রোজ ওয়াটার। তোমরা যে কোনো টোনার বা রোজ ওয়াটার কিন্তু ইউজ করতে পারো তোমার স্কিনটাকে হাইড্রেটেড এবং নরম রাখার জন্য। এরপরে মেন স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। বন্ধুরা, যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেগুলো তোমরা রেগুলার ইউজ করো, কারণ আমাদের ফেসটাকে কিন্তু ময়শ্চারাইজ রাখা ভীষণ দরকার। এই যে এতক্ষণ এত কিছু করলাম, স্কিনটা অনেকটা ড্রাই ফিল করে, একটু হালকা। তো সেটাকে ঠিক করার জন্য, আমাদের স্কিনটাকে নরম রাখার জন্য আমাদের কিন্তু একটা ময়শ্চারাইজার লাগাতে হয়। তো আমি দেখতে পাচ্ছ নিভিয়ার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এবং হালকা হাতে কিন্তু এটাকে ম্যাসাজ করে নেবে। এতে তোমার স্কিনের গ্লোটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। সব কিছুই তো হয়ে গেল, এবার তোমার লিপটাকেও একটু ময়শ্চারাইজ করে নিও, যাতে তোমার ঠোঁটটা একটু নরম থাকে এবং পিঙ্কিশ একটা টোন চলে আসে। তো তার জন্য যে কোনো একটা লিপ বাম তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা, স্কিন কেয়ার তো কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ, তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিও, যাতে নতুন নতুন হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। এরপরে কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও, সেই রিলেটেড ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।